أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل ফরাজাহুম আম্মা বাদ। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 18ই জিলহিজ্জা, রোজে ঈদে গাদির, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুমের ময়দানে আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণা করেছিলেন এই বলে যে মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু। আজ পর্যন্ত আমি তোমাদের মধ্যে যাদের মাওলা বা অভিভাবক ছিলাম, আজ থেকে আলী তাদের মাওলা ও তাদের অভিভাবক। এই ঘোষণার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন ওয়াহি নিয়ে আসেন, আয়াত নিয়ে আসেন, আলিয়মা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, তোমাদের উপরে নেয়ামতকে সমাপ্ত করলাম, আর তোমাদের জন্যে দিনে ইসলামকে পছন্দ করলাম। তাই আপনাদের সকলের খেদমতে ঈদে গাদির, রোজে ওলায়াতে মাওলা আলী আলাইহিস সালাম উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আপনাদের সকলকে ঈদে গাদির মোবারক হোক। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আগামীকাল রবিবার 18ই জিলহিজ্জা, রোজে ঈদে গাদির, রোজে ওলায়াতে মাওলা আলী আলাইহিস সালাম, যেহেতু রবিবারের দিন চ্যানেল উইনে আমাদের কোনো বাংলা অনুষ্ঠান প্রচার হয় না, তাই আগামী দিন উপলক্ষে, ঈদে গাদির উপলক্ষে বিশেষ এপিসোড বা ঈদে গাদিরের কি মর্যাদা, কি ফজিলত এবং ওই দিনের বিশেষ কি আমাল আছে যেগুলো আমাদেরকে করতে বলা হয়েছে, আমি আজ আপনাদেরকে বলে দিতে চাই বা বলে দিচ্ছি। আপনাদের সকলকে ঈদে গাদির উপলক্ষে অগ্রিম অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আজকের দিন আল্লাহর নিকটে অতি উত্তম এবং শ্রেষ্ঠ দিন, যে দিনকে ঈদুল্লাহিল আযম বলা হয়েছে। রায়াতে যেটা উল্লেখ হয়েছে যে আজকের দিনকে আসমানে
রোজে আহদ মাহুদ, যেদিন আল্লাহ সমস্ত অরওয়াহুল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল আউলিয়া ওয়াল আম্বিয়াদের থেকে আহদ নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, হজরত আলী আলাইহিস সালামের ওয়েলায়াতের স্বীকৃতি নিয়েছিলেন, যেটা নবী নিজের হাদিসে বহুবার বর্ণনা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীকে ততক্ষণ পর্যন্ত নবুয়ত দেননি যতক্ষণ সে হজরত আলী আলাইহিস সালামের ওয়েলায়াতকে গ্রহণ করেনি। আর জমিনে আজকের দিনকে ইয়ৌমুল মিসাক ওয়াল মাখুজ ওয়াল জামউল মাশহুদ বলা হয়েছে, যেদিন নবীর ডাকে সমস্ত মুমিনিন ও মুমিনাতদেরকে, যারা বিদায় হজে নবীর সঙ্গে ছিলেন, বিদায় হজ থেকে ফেরার পথে যখন গাদির খুমের স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছেছিলেন, তখন আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন ওহী নিয়ে আসলো, আয়াত নিয়ে আসলো, সূরা মায়দা আয়াত নম্বর 67। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আয় আমার নবী, আয় আমার রসুল, আপনি সেই পায়গামকে পৌঁছে দিন যেটা এর আগে আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। রবায়তে উল্লেখ হয়েছে, এই ওয়েলায়াতের ঘোষণার জন্যে এর আগে আল্লাহর তরফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার বলা হয়েছিল। একবার পবিত্র কাবা ঘরে, একবার আরাফাতের ময়দানে, একবার মিনার ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সময় চেয়েছিলেন, উপযুক্ত সময় ও সুযোগের দাবি করেছিলেন। আল্লাহ নিজের নবীর দাবিকে কবুল করে নিয়েছিলেন, কিন্তু গাদির খুমের ময়দানে যখন নবী পৌঁছালেন, তখন আল্লাহর তরফ থেকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জিবরাইল আমিন আসলেন আর বললেন, আয় আল্লাহর নবী, এবারে আপনি সেই পায়গামকে পৌঁছে দিন যেটা এর আগে আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে বা আপনাকে পৌঁছে দেওয়ার জন্যে বলা হয়েছিল, কিন্তু আপনি আল্লাহর কাছে সময় নিয়েছিলেন। এরপরে আর আল্লাহর তরফ থেকে আপনাকে সময় দেওয়া হবে না, এবারে আপনি সেই পায়গাম পৌঁছে দিন। এই পায়গাম কি ছিল? হজরত আলী আলাইহিস সালামের ওয়েলায়াতের সম্পর্কে, হজরত আলী আলাইহিস সালামের খেলাফতের সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ একটি সন্দেশ বা পায়গাম দিয়েছিলেন, আয় আমার নবী, অতি শীঘ্র আপনি আমার দিকে ফিরে আসবেন। সুতরাং ফিরে আসার আগে কিয়ামত পর্যন্ত আপনার দিনের রক্ষার জন্যে বা আপনার উম্মতের হেদায়েতের জন্যে ব্যবস্থা করে আসুন। আর সেটা হচ্ছে কোরআনের সঙ্গে, কোরআনের মুফাসসির বা যারা কোরআনের ব্যাখ্যা করবে, সেই ইমামদের ঘোষণা করে আসুন। আর তাদের মধ্যে সর্বপ্রথম ইমাম হবে হজরত আলী আলাইহিস সালাম। সুতরাং আপনি আপনার পরে আপনার উম্মতের অভিভাবক হিসাবে হজরত আলীর পরিচয় করান এবং আপনার পরে আপনার প্রতিনিধি বা আপনার খলিফার রূপে হজরত আলী আলাইহিস সালামের বায়াত নিন, হজরত আলী আলাইহিস সালামের খেলাফতের এলান করে দিন। সুতরাং এই আয়াত বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতু। আপনি যদি এই ঘোষণা না করে দেন, তো আপনি রিসালাতের কোনো কাজ করেননি। আপনি নিশ্চিন্তে থাকুন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ মানুষের আঘাত থেকে, তাদের আক্রমণ বা ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনার রক্ষা করবে। এবারে আল্লাহর হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী আলাইহিস সালামের হাত ধরে সকলের সামনে উচ্চস্বরে খুতবা দিলেন। তারপরে হজরত আলী আলাইহিস সালামের পরিচয় করালেন যে আলী কে। তারপরে বললেন,
মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউন মাওলাহ। আজ পর্যন্ত আমি তোমাদের মধ্যে যাদের মাওলা বা অভিভাবক ছিলাম, আজ থেকে আলী তাদের মাওলা ও তাদের অভিভাবক। যেমন তোমরা আজ পর্যন্ত আমার কথা মতো চলছিলে, আমার কথা মতো দিনের উপরে আমাল করছিলে, এরপর থেকে আলীর কথা মতো চলতে হবে, আলীর কথা মতো দিনের উপরে আমাল করতে হবে। তাই নবী মদিনায় এসে বা কয়েকবার নিজের জীবনে পরলোক গমনের আগে এই হাদিস বলেছিলেন, যেটা আমার মুসলমান ভাইদের বহু বইয়ের মধ্যে আছে। মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনিন গারাসাহা রাব্বি ফালিউআলি আলিয়াম মিন বাদি। যদি কেউ আমার মতো জীবনযাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, আর সেই জান্নাতে প্রবেশ করতে চায় যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, সে যেন আমার পরে হযরত আলীকে নিজের অভিভাবক বলে মেনে নেয়, মাওলা বলে মেনে নেয়, আর আলীর অধীনে থেকে যেন দিনের উপরে আমাল করে বা দিনের কাজ করে। আর আলীর পরে আলীর মাসুম সন্তান যাদেরকে ইমাম করা হয়েছে তাদের যেন ইক্তেদা করে, মানে তাদেরকে যেন ফলো করে। যারা আমার পরে ইমামদের কথা মানবে না, ইমামদেরকে ফলো করবে না, আল্লাহর হুকুমে আমি যাদেরকে আমার উম্মতের অভিভাবক, হাদি, রাহবার বা ইমাম বানিয়ে যাচ্ছি, যদি কেউ তাদেরকে ফলো না করে, লা ইয়ানালাহুল্লাহু শাফাআতি ইলাইহি, তো আল্লাহ আমার শাফাআত তার কাছে পৌঁছাতে দেবে না। অর্থাৎ নবী নিজে চেয়েও তার শাফাআত করতে পারবেন না যে হযরত আলী এবং ওনার পরে ওনার মাসুম সন্তানদেরকে যাদেরকে ইমাম করা হয়েছে তাদের নেতৃত্বকে, ইমামতকে গ্রহণ করবে না। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি সবসময় অথেন্টিক রওয়ায়েত এবং কোরআনের আয়াত থেকে সঠিক সূত্র দিয়ে কথা বলি। আজকের দিন ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন কাদের জন্যে? মুমিনিনদের জন্যে। আজকের দিন তারাই ঈদ উদযাপন করে, তারাই ঈদ পালন করে যাদের দিন আজকের দিন পরিপূর্ণ হয়েছিল, সম্পূর্ণ হয়েছিল, যাদের উপরে আল্লাহর নেয়ামত সমাপ্ত হয়েছিল, যাদের দিনকে আল্লাহ পছন্দ করেছিলেন। জান্নাতের অষ্টম দরজা, যে দরজা দিয়ে নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে, সেই জান্নাতের প্রবেশ দ্বারের উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ান ওয়ালিউল্লাহ। যার অন্তরের কলেমার সঙ্গে ওই কলেমার মিল খাবে, তার জন্য ওই জান্নাতের প্রবেশ দ্বার, মেন গেট খুলে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। তারপরে নিজের কার্যকর্ম, আকীদা বা আমাল হিসাবে বিভিন্ন স্থান পাবে। তবে যদি মেন গেট বা প্রবেশ দ্বার না খোলে, তো সে কি করে জান্নাতে যাবে? আর তার নেকি, মানে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেছে তার যে আজর ও সওয়াব, সে কোথায় পাবে? হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালায়াতু আলী ইবনে আবি তালিব হিসনি ওমান দাখালা হিসনি আমিনা মিন আযাবি। আলী ইবনে আবি তালিবের ওয়ালায়াত, আমার কেলা, যে এই কেলায় প্রবেশ করেছে সে আমার আযাব থেকে মুক্তি পেয়েছে। জাহান্নাম থেকে যদি কেউ মুক্তি পেতে চায়, তাকে হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতকে গ্রহণ করতে হবে। আর মিয়ারাজে নবীর সঙ্গে আল্লাহর যে শেষ কথা হয়েছিল সেটা ছিল লাউ ইস্তামা আন-নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব আও আলা ওয়ালায়াতি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহু নারা। সবাই যদি আলীর ওয়ালায়াতের উপরে একত্রিত হয়ে যেত বা আলীর ভালোবাসায়, আলীর মহব্বতের উপরে জমা হয়ে যেত, আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করতো না। ভেবে দেখুন তাহলে জাহান্নাম কাদের জন্যে? তো সুতরাং আজকের দিন হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের দিন, হযরত আলী আলাইহিস সালামের খেলাফতের দিন। তাই আজকের দিন মুমিনিনরা, যারা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিবকে নিজের আমির, নিজের অভিভাবক, নিজের মাওলা মনে করে, তারাই আজকের দিনে ঈদ উদযাপন করে, ঈদ পালন করে। আর যারা মাওলা আলী আলাইহিস সালামকে মাওলা বলে মানেনি, তারা না আজকের দিনে ঈদ মানায়, না আজকের দিনে তারা খুশি হয়। বরং আজকের দিনে রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের ঘোষণার পরে ইবলিস অনেকক্ষণ কেঁদেছিল, অনেকক্ষণ দুঃখিত ছিল যে আমার সমস্ত প্ল্যানকে ফেল করে দিয়েছেন নবী আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের ঘোষণার সঙ্গে। কিয়ামত পর্যন্ত যারা আলী বা আওলাদে আলীকে ফলো করবে, তারা আমার চক্রান্তে
পড়বে না বা আমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না। তাই শয়তান বড় দুঃখিত ছিল। আর শয়তানের সঙ্গে সঙ্গে তারাও দুঃখিত ছিল যারা শয়তানের পথের পথিক ছিল। আর আজও ঈদে গাদির, রোজে ওলায়েতে মাওলা, ঈদুল্লাহিল আদম, এই শ্রেষ্ঠ ঈদের দিন তারাই দুঃখিত হয় হযরত আলী আলাইহিস সালামের খেলাফতের এলানের কারণে যারা দুঃখিত ছিল। তাই আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকের দিনের যে ফজিলত জিকির হয়েছে, নবী করিম सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন, गदर खुम का दिन मेरी उम्मत की बड़ी ईदों में से एक है, जिस दिन खुदा ने दीन इस्लाम को मुकम्मल किया और मेरी उम्मत पर अपनी नेमतों को तकमील की और अल्लाह ने इस्लाम को बेउनवान दीन उनके लिए पसंद किया। যার বিস্তারিত বিবরণ বা বিশ্লেষণ সূরা মায়দা আয়াত নম্বর 3 পড়ে আমি দিয়েছি। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাছে যখন প্রশ্ন হলো, মাওলা ঈদুল ফিতর আর ঈদুল আজহা এবং জুম্মার দিন মুসলমানদের জন্য খুশির দিন, আনন্দের দিন, ঈদের দিন রূপে ঘোষণা হয়েছে, এই তিনটি ঈদ ছাড়া আরও কি কোনো ঈদ আছে? ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী বলেছেন যে এই তিনটে ঈদ ছাড়া আরও একটি ঈদ আছে, যেটি এই তিনটে ঈদের চেয়েও অনেক উত্তম, অনেক শ্রেষ্ঠ এবং সম্মানিত। আর সেটা হচ্ছে 18ই জিলহিজ্জা, রোজে ঈদে গাদির, যেদিন আল্লাহর হুকুমে প্রিয় নবী হযরত আলী আলাইহিস সালামের ওলায়েতের ঘোষণা করেছিলেন আর হযরত আলী আলাইহিস সালামকে নিজের উম্মতের অভিভাবক এবং নবী নিজের জীবনে নিজের খলিফা হওয়ার এলান করেছিলেন। সেই দিন হচ্ছে ঈদুল্লাহিল আদম। আজকের দিনে যদি কেউ রোজা রাখে তো 60 বছরের রোজা রাখার সওয়াব পাবে। আজকের দিনে যদি কেউ দান খয়রাত করে তো 1 দিরহাম দান করলে সে 1 লক্ষ দিরহাম দান করার সওয়াব পাবে। এছাড়া আজকের দিনের আরও অনেক সুন্দর সুন্দর আমালের জিকির হয়েছে, যেগুলো আমি অতি সংক্ষিপ্তে আপনাদেরকে বলে দিতে চাই। আশা করি এই আমালগুলো করে নিজেরাও সওয়াব পাবেন, সওয়াবের প্রাপ্য হবেন এবং আশা করি দোয়াতে আমাদেরকেও স্মরণে রাখবেন। আজকের দিনের আমালে বলা হয়েছে সর্বপ্রথম রোজা রাখতে। বছরের যে 4টি বিশেষ রোজার দিন, তার মধ্যে একটি দিন হচ্ছে আজকের দিন, রোজে ঈদে গাদির, 18ই জিলহিজ্জা, রোজে ওলায়েতে মাওলা আলী আলাইহিস সালাম। এছাড়া আজকের দিনে মুমিনরা যখন এক অপরের সঙ্গে সাক্ষাৎ করবে, দেখা করবে, তো তারা যেন সাক্ষাৎ করার সময় এই দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিনাল মুতামাসসিকিনা বিওলায়াতি আমিরুল মুমিনিন ওয়াল আইম্মাতিল মাসুমিন আলাইহিমুস সালাম। আল্লাহর হাজারো শুকর, যিনি আমাদেরকে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের সঙ্গে সম্পর্কিত করেছেন, ওলায়াতের সঙ্গে জড়িত রেখেছেন। ওইরূপ হযরত আলী আলাইহিস সালামের পরে মাসুম ইমামদের ওলায়াত দান করেছেন, ওলায়াতের অধীনে রেখেছেন। এটা কিন্তু মুমিনদের জন্য একটি গর্ব, একটি উৎসাহের কারণ যে আল্লাহ আমাদেরকে হযরত আলী আলাইহিস সালাম এবং ইমামগণদের ওলায়াত দান করেছেন। তো আজকের দিনে যখন আমরা এক অপরের সঙ্গে সাক্ষাৎ করব, মোলাকাত করব, হাত মেলাবো, তখন এই দোয়া পড়ব। যদি কেউ আরবিতে না পড়তে পারে সে বাংলায় বলবে, আল্লাহ হাজার শুকর আপনার যে আপনি আমাদেরকে হযরত আলী আলাইহিস সালাম এবং আইম্মায়ে মাসুমিন আলাইহিমুস সালামের ওলায়াত দান করেছেন, যে ওলায়াত আমাদের নেজাতের কারণ হবে ইহকাল এবং পরকালে। এছাড়া আজকের দিনে কেউ যদি ইমামে আলী মাকাম মাওলা আলী আলাইহিস সালামের রওজায় গিয়ে ওনার জিয়ারত করতে পারে, অতি উত্তম। ওনার জিয়ারতকে 1000 হজ ও উমরার সওয়াব দান করা হয়েছে। আর যদি কেউ ওখানে না যেতে পারে তো নিজের দেশ ঘর বাড়ি থেকেও জিয়ারত করতে পারে, কোনো অসুবিধে নেই। আগে গোসল করতে বলা হয়েছে, নিয়ত হবে আমি রোজে ঈদে গাদিরের গোসল করিতেছি কুরবাতান ইলাল্লাহ, বা ঈদে গাদিরের দিনের গোসল করিতেছি তারতিবের সহিত কুরবাতান ইলাল্লাহ, বা ইরতেমাসের সহিত কুরবাতান ইলাল্লাহ।
গোসলের নিয়ত করার পরে গোসল করবে, তারপরে পাক পবিত্র পরিষ্কার, যদি নতুন সম্ভব হয় নতুন, নইলে পরিষ্কার পরিধান করবে, সরমা আতর মাখবে। আর আজকের দিনের উত্তম আমালের মধ্যে সর্বপ্রথম 2 রাকাত নামাজে ঈদে গাদির, যেমন ঈদুল ফিতরের আমরা নামাজ পড়ি, ঈদুল আজহার নামাজ পড়ি, ওইরূপ ঈদে গাদিরের 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। ঈদুল্লাহিল আযম, ঈদে গাদিরের 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। এই নামাজ নফল নামাজ, সুতরাং এটা ফরাদা বা জামাত উভয়ভাবে পড়া যায়, কোনো অসুবিধে নেই। নিয়ত হবে আমি ঈদে গাদিরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। প্রথম রেখাতে সূরা আলহামদ পড়ার পরে সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর পড়তে বলা হয়েছে। আর দ্বিতীয় রেখাতে সূরা আলহামদ পড়ার পরে সূরা তাওহীদ, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়তে বলা হয়েছে। নামাজের পরে 100 বার শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ, বা দ্বিতীয়বার সেজদায় গিয়ে, মানে 100 বার শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ পড়ার পরে উঠে বসে আবার সেজদায় যাবে, আর 100 বার বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মনে মনে এটা বলবে যে আল্লাহ আপনার হাজার শুকর যে আপনি আমাদেরকে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াত দান করেছেন। বিপরীত, মানে আগে 100 বার আলহামদুলিল্লাহ, পরে 100 বার শুকরান লিল্লাহ বলতে পারে। এইভাবে আল্লাহর শুকর আদায় করতে বলা হয়েছে। এছাড়া আজকের দিনে আরও 2 রাকাত নামাজ, মানে ঈদে গাদিরের নামাজ, এটা হচ্ছে ইন শর্ট, শর্ট অ্যান্ড সুইট। আর আজকের দিনে ঈদে গাদিরের যে দ্বিতীয় নামাজটি উল্লেখ হয়েছে, মানে সেম নামাজ একটু বৃদ্ধির সঙ্গে উল্লেখ হয়েছে, আর সেটা হচ্ছে নিয়ত হবে আমি ঈদুল গাদির বা ঈদে গাদিরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। উভয় রেখাতে একবার সূরা আলহামদ, 10 বার সূরা তাওহীদ, 10 বার সূরা কদর, মানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর একবার আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে, মনে রাখবেন। এবারে নামাজ শেষ হয়ে গেলে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বে, আর 100 বার আলহামদুলিল্লাহ আর 100 বার শুকরান লিল্লাহ বলবে। এছাড়া বিভিন্ন দোয়া, বিশেষ দোয়ার জিকির হয়েছে, সময়ের অভাবে আমি ওই দোয়াগুলো পড়তে পারছি না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা বাংলা দোয়া অ্যাপের মধ্যে দেখে নিতে পারবেন, বা যদি জান্নাতের চাবি বই, কি অফ হেভেন, মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি বই, যেটি আপনাদের সুবিধার জন্য প্রিন্ট করা হয়েছে, ছাপানো হয়েছে, এই বইটা যদি সংগ্রহ করে নিতে পারেন তো অতি উত্তম। বছরের সমস্ত আমাল, দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক সমস্ত দোয়া, নামাজ, আমাল সব কিছু ওখানে দোয়া আছে। ঈদে গাদিরের আমাল বিস্তারিতভাবে দোয়া আছে, ওখানে দেখে নামাজ, দোয়া বা যেগুলো পড়তে বলা হয়েছে আপনারা পড়তে পারেন। আশা করি এই বইটি যত শীঘ্র সম্ভব সংগ্রহ করার চেষ্টা করবেন। এছাড়া সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়তে বলা হয়েছে, আর আজকের দিনে দোয়ায়ে নুতবা পড়তে বলা হয়েছে। আর নামাজের শেষে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যিকা ওয়া আলিয়্যিন ওয়ালিয়্যিকা ওয়াশ-শানি ওয়াল কদরিল্লাযী খাসাসতাহুমা বিহি দুনা খালকিক, এইভাবে একটি দোয়া শুরু হয়েছে। এই দোয়াটা পড়ে তারপরে আল্লাহর কাছে নিজের জন্যে বা অন্যদের জন্যে দোয়া করতে বলা হয়েছে। আর এছাড়া যেমন বললাম, মুমিনিন যখন এক অপরের সঙ্গে সাক্ষাৎ করবে তো আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিনাল মুতামাসসিকিনা বিওলায়াতি আমিরুল মুমিনিন ওয়াল আইম্মাহ আলাইহিমুস সালাম, এইভাবে বলে এক অপরের সঙ্গে সাক্ষাৎ করবে। আর আরও একটি দোয়া আছে যেটা আজকের দিন সব সময় পড়তে বলা হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আকরামানা বিহাযাল ইয়াওম ওয়া জাআলানা মিনাল মুওয়াফিনা বিআহদি ইলাইনা ওয়া মিসাকাহিল্লাযী ওয়াসাকানা বিহি মিন ওয়ালায়াতি উলাতি আমরিহি ওয়াল কুওয়ামি বিকিসতিহি ওয়া লাম ইয়াজআলনা মিনাল জাহিদিনা ওয়াল মুকাজ্জিবিনা বিয়াউমিদ্দিন। এই দোয়াটিও আজকে পড়তে বলা হয়েছে। এছাড়া 100 বার এই দোয়াটি আজকে পড়তে বলা হয়েছে,
अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअला कमाला दीनिही व तमामा निअमतिही वे विलायते अमीर अल मोमिनीन अली इब्न अबी तालिब अलैहिस्सलाम। আল্লাহর প্রশংসা এবং শুকর সেই আল্লাহর জন্যে যে আল্লাহ আজ দিনকে পরিপূর্ণ করেছেন, নেয়ামতকে সমাপ্ত করেছেন হজরত আলী আলাইহিসসালামের ওয়েলায়েতের মাধ্যমে। এই দোয়াটি বারবার পড়তে বলা হয়েছে। এছাড়া আজকের দিনের আরও কিছু বিশেষ আমাল আছে, যেটা অতি সংক্ষিপ্তে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি এর উপরে আমাল করার চেষ্টা করবেন। আজকের দিন জিয়ারতে মাওলা আমিরুল মোমিনিন পড়বেন। আর এ বিষয়ে দুটি জিয়ারত উল্লেখ হয়েছে। একটি জিয়ারতে আমিনুল্লাহ, যেটা যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো স্থান থেকে হজরত আলী আলাইহিসসালামের জিয়ারত করার জন্য পড়া যায়। তো জিয়ারতে আমিনুল্লাহ পড়বেন। সমস্ত অ্যাপের মধ্যে, বাংলা দোয়ার মধ্যে বা জান্নাতের চাবির মধ্যে এই জিয়ারত দোয়া আছে, জিয়ারতে আমিনুল্লাহ, মনে রাখবেন। আর দ্বিতীয় একটি বড় জিয়ারত, বিশেষ জিয়ারত, জিয়ারতে গাদিরিয়া, জিয়ারতে আমিরুল মোমিনিন ইয়মুল গাদির বা 18ই জিলহিজ্জার বিশেষ জিয়ারত, জিয়ারতে গাদিরিয়া, যদি ওটা পড়তে পারেন অতি উত্তম। এছাড়া বলা হয়েছে আজকের দিনে নতুন পোশাক পরতে, জিনাত করতে, মানে সৌন্দর্যতা অর্জন করতে, নিজেকে সাজতে গুজতে, বা মমিনিন মোমেনাত যেন আজকে ভালো পোশাক পরে। যদি কেউ জিজ্ঞাসা করে আজকে তোমরা এত সুন্দর পোশাক কেন পরছো, তখন আপনারা বলবেন আজ আমাদের জন্য বড় ঈদের দিন, খুশির দিন, মাওলা আলী আলাইহিসসালামের ওয়েলায়েতের ঘোষণার দিন, যেদিনকে আল্লাহ ঈদুল্লাহিল আযম, সবচেয়ে বড় ঈদের দিন বলেছেন। তাই আমরা নতুন পোশাক পরেছি, আতর মেখেছি, খুশবু লাগিয়েছি, সরমাল মেখেছি ইত্যাদি। এইভাবে হজরত আলী আলাইহিসসালামের ওয়েলায়েতের ঘোষণা বা ওই দিনের পেগাম অন্যদের কাছে পৌঁছাতে বলা হয়েছে। এছাড়া সেলাই রাহমি করতে বলা হয়েছে, মানে আজকের দিনে আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া, মেলামেশা করা, এক অপরকে উপহার দেওয়া। মমিনিনদেরকে বলা হয়েছে তোমরা আজকের দিনে এক অপরকে খুশি দাও, উপহার দাও। আজকের দিনে কেউ যদি কাউকে খুশি দেয়, তার মানে সে ফিয়ামকে খুশি দিয়েছে। আজকের দিনে এক অপরকে পানাহার করাও, মিষ্টিমুখ করাও, বাড়িতে আমন্ত্রণ করো, নিমন্ত্রণ করে পানাহার করাও। আজকের দিনে যদি কেউ একজন ব্যক্তিকে পানাহার করায়, তো রওয়ায়তে উল্লেখ হয়েছে কান্নহু আত আমাল ফিয়াম। তো মাওলাই কায়নাতের কাছে জিজ্ঞাসা করেছে এই ফিয়াম কি। আজকের দিনে একজনকে পানাহার করানো মানে ফিয়ামকে পানাহার করানো। তো মাওলা বললেন ফিয়াম মানে 1 লক্ষ নবী, 1 লক্ষ আল্লাহর ওলি আউলিয়া বা পয়গম্বরদেরকে আমন্ত্রণ জানানো এবং তাদেরকে পানাহার করানোর যে সওয়াব, সেই আজর সওয়াব পাবে ওই ব্যক্তি যে আজকের দিনে কোনো মমিনকে দাওয়াত করবে বা খুশি দিবে। ওইরূপ মমিনিনদেরকে উপহার দিতে বলা হয়েছে। হয়তো আপনি কোনো মমিন, আপনার বন্ধু বা আত্মীয় স্বজন আছে, দূরে আছে, তাদের কাছে পৌঁছাতে পারছেন না, তো তাদেরকে গিফট পাঠিয়ে দিন। আজকের দিনে সহজ হয়ে গেছে, পেটিএম বা ফোনপে, জিপের মাধ্যমে কিছু পয়সা পাঠিয়ে দিন আর তাকে ঈদের অভিনন্দন জানান যে মাওলা আলী আলাইহিসসালামের ওয়েলায়াত ঈদে গাদির উপলক্ষে অভিনন্দন জানাই, আর এই সামান্য একটা পয়সা পাঠালাম, এর থেকে আপনি কিছু উপহার কিনে নেবেন বা কিছু উপহার কিনে নিজের বাচ্চাদেরকে আমার তরফ থেকে দিবেন বা আমার তরফ থেকে আপনি দাওয়াত গ্রহণ করবেন। এর থেকে কিছু ভালো কিনে আপনি খাবেন, আপনার পরিবারকে খাওয়াবেন। তো এইভাবে খুশি দিতে পারেন আত্মীয় স্বজনদেরকে, আপনদেরকে যারা আপনাদের থেকে দূরে আছে। তো আজকের দিনে মুমিনিনদেরকে বেশি থেকে বেশি সলাওয়াত পড়তে বলা হয়েছে, দরুদ শরীফ পাঠ করতে বলা হয়েছে। আর ওই দরুদ শরীফ পাঠ করে এর সওয়াব নবীর আহলে বাইত বা বিশেষ করে মাওলা আলী আলাইহিস সালামকে উপহার দিতে বলা হয়েছে। মাওলা আমিরুল মুমিনিন বা আহলে বাইতের জিয়ারতে জামিয়া যদি কেউ পড়তে পারে ওটাও পড়তে পারে। তারপরে বেশি থেকে বেশি আল্লাহর উপাসনা বা ইবাদত করতে বলা হয়েছে। এছাড়া আজকের দিনের যদি কেউ রোজা রাখে, নফল রোজা রাখে, তো দিনের বেলা যদি কেউ কোনো মমিনকে ডেকে ইফতার করায় তো তারও অনেক সওয়াব পাবে। মানে নফল রোজা হলে দিনের বেলায় আপনি তাকে রোজা খোলাতে পারেন, ইফতার করাতে পারেন। ইফতার করালে সেও সওয়াব পাবে, যদি রোজা খোলে আপনিও সওয়াব পাবেন। যদি ফরজ রোজা হয়, কাজা রোজা হয়, তাহলে কিন্তু খুলতে পারবেন না। আর ঈদে কাদিরের যে নামাজ বললাম, ওই নামাজ যদি কেউ পড়ে, যেভাবে আমি বললাম, দুইভাবে পড়া যায়। একটি শর্ট 2 রেখাত নামাজ, প্রথম রেখাতে আলহামদের পরে সূরা কদর, আর দ্বিতীয় রেখাতে আলহামদের পরে সূরা কুল আল্লাহু আহাদ। আর দ্বিতীয়ভাবে যে নামাজটা উল্লেখ হয়েছে, উভয় রেখাতে সূরা আলহামদের পরে 10 বার কুল আল্লাহু আহাদ, 10 বার ইন্না আনজালনা, আর 1 বার সূরা
বাকারার আয়াত নম্বর 55, 56 এবং 57 কমপ্লিট আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে একবার। এই নামাজ যদি কেউ পড়ে এটা কিন্তু জোহরের আগে পড়তে হবে, জওয়ালের আগে, জোহরের আজানের আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে এই নামাজটা শুরু করতে হবে বা এই আমাল করতে হবে। তো যদি কেউ এটা করে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইতের রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, ওই ব্যক্তি সেই সওয়াব পাবে যারা 18 জিলহিজ সন 10 হিজরি গাদিরে খুমের ময়দানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালামের বিলায়েতের ঘোষণা করছিলেন, সেই সময় যারা নবীর সামনে ছিল বা হযরত আলী আলাইহিস সালামের বিলায়েতের ঘোষণার পরে হযরত আলী আলাইহিস সালামের হাতে হাত দিয়ে বায়াত করেছিল, বখিন বখিন লাকা ইবনা আবি তালিব কদ আসবাহতা মাওলায়া ওয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত। এ আবু তালিবের ছেলে, এ আলী, অনেক অনেক মোবারক হোক, আজ থেকে আপনি আমার এবং সমস্ত মুমিন ও মুমিনাতদের মাওলা হলেন। আল্লাহর নবী আল্লাহর হুকুমে আমাদেরকে আপনার অধীনে দিলেন, আপনার ইতাত আমাদের উপরে ফরজ করেছেন, আপনার বিলায়েতকে আমাদেরকে গ্রহণ করে আপনার বায়াত করার আদেশ করেছেন। এছাড়া আজকের দিনে মুমিনদের জন্য বলা হয়েছে এক অপরের হাতের উপরে হাত রেখে, যারা মুমিন, প্রকৃত মুমিন, যারা এক অপরের সঙ্গে জান্নাতে যেতে চায় বা এক অপরকে নিয়ে জান্নাতে যেতে চায়, কেননা এটা নবী করেছিলেন। বিশেষ বিশেষ সাহাবীদের হাত এক অপরের হাতের উপরে রেখে বা দিয়ে বলেছিলেন, এইভাবে তোমরা এক অপরকে নিজের ভাই বানাও আর ওয়াদা করো যে আল্লাহ যদি জান্নাতে যাওয়ার সুযোগ দেয় তো তোমরা এক অপরকে না নিয়ে জান্নাতে যাবে না। আর এই দুনিয়ার সমস্ত অধিকার বা হক থেকে মুক্তি দান দিলাম, শুধু জিয়ারত মানে দুনিয়া যতদিন বেঁচে থাকবে সাক্ষাৎ করতে থাকবে, পরকালে যদি শেফাতের সুযোগ পাও শেফাত করবে আর আমার জন্যে দোয়া করবে। এই 3টে ছাড়া বাকি সমস্ত অধিকার বা হক থেকে মুক্তি দান দিলাম। সুতরাং আজকের দিনে মুমিন বা মুমিনাতদের জন্য বলা হয়েছে এক অপরের উপরে হাত রেখে, এক অপরের ডান হাত দিয়ে এক অপরের ডান হাত ধরে এইভাবে বলবে, ওয়াখাইতুকা ফিল্লাহি ওয়া সাফাইতুকা ফিল্লাহি ওয়া সাফাহতুকা ফিল্লাহি ওয়া হাত্তুল্লাহ ওয়া মালাইকাতুহু ওয়া কুতুবাহু ওয়া রাসূলুহু ওয়া আমবিয়াহু ওয়া আইম্মাতুল মাসুমিন আলাইহিমুস সালাম আলা আন্নি ইন কুনতু মিন আহলিল জান্নাহ ওয়া শিফা ওয়া উযিনা লি বি আন আদখুলাল জান্নাহ লা আদখুলুহা ইল্লা ওয়া আনতা মাই। আমি তোমাকে আমার ভাই বানালাম, তোমার তরফ থেকে আমার মনকে পরিষ্কার করলাম, তোমার সঙ্গে আমি হাত মেলাচ্ছি, মুসাফা করছি আর ওয়াদা করছি আল্লাহ ও রসুল এবং ফেরেশতাদেরকে সাক্ষী করে, আল্লাহর কিতাবকে সাক্ষী করে, আম্বিয়াদেরকে সাক্ষী করে, মাসুমিনদেরকে সাক্ষী করে কি ওয়াদা করছি, আলা আন্নি ইন কুনতু মিন আহলিল জান্নাহ ওয়াশ শিফা, যদি আমি আহলে জান্নাত হই বা আহলে শিফাত হই, আল্লাহ যদি আমাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেন, জান্নাতে যাওয়ার অনুমতি দেন, লা আদখুলুহা ইল্লা ওয়া আনতা মাই, আমি জান্নাতে যাব না কিন্তু আপনাকে নিয়ে। এই ওয়াদা যদি এক অপরের হাতের উপরে হাত রেখে করে তো মনে রাখবেন এদের মধ্যে যে কেউ একজন জান্নাতবাসী হবে, সে অন্যকে জান্নাতের সঙ্গে নিয়ে যাবে। কত সুন্দর একটা সুযোগ, এই সুযোগ যেন হারাবেন না। এরপরে বলতে হবে আসকাতুকা আন জামিয়ে হুকুকুল উখওয়া, এক ভাই অন্য ভাইয়ের ওপরে, এক বোন অন্য বোনের ওপরে যে অধিকার রাখে, হক রাখে, আমি সমস্ত হক থেকে মুক্তি দান দিলাম তোমাকে। মা খালা শেফা ওয়া দুয়া ওয়া জিয়ারা, শুধু শেফাত, দোয়া এবং জিয়ারত মানে সাক্ষাৎ, এই 3টে জিনিস আমি ক্ষমা করলাম না বা মুক্তি দান দিলাম না। যতদিন বেঁচে থাকবে সাক্ষাৎ করতে থাকবে, আমার জন্য দোয়া করতে থাকবে আর পরকালে আমার শেফাত করবে। মনে রাখবেন এইভাবে আজকের দিনের আমাল আমাদেরকে আঞ্জাম দিতে বলা হয়েছে। এছাড়া খুব অল্প সময়ের মধ্যে আজকের দিনের আরও কিছু গুণ বা ফজিলাত যার জিকির রওয়ায়াতের মধ্যে হয়েছে, কি করতে হবে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ওয়াদে हो कि ईद गादिर के दिन अच्छे लिबास पहने, खुशबू लगाए, खुश ও खुर्राम हो। ঈদে গাদিরের দিনে ভালো পোশাক পরতে বলা হয়েছে, আতর মাখতে বলা হয়েছে, আনন্দিত হতে বলা হয়েছে। মুমিনিন को রাজি ও খুশ করে, মুমিনিন এক অপরকে রাজি করবে, খুশ করবে, খুশি দিবে।
उनके कसूर माफ़ करे, एक অপরের থেকে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটাকে ক্ষমা করে দেবে, उनके हाजात पूरी करे, मोमिन एक অপরের প্রয়োজনকে পুরো করবে, रिश्तेदारों से नेक सुलूक करे, আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করতে বলা হয়েছে, আহলে আয়াল के लिए उम्दा खाने का इंतजाम करे, আজকের দিনে নিজের পরিবারের জন্য ভালো পানাহারের ব্যবস্থা করতে বলা হয়েছে, मोमिनिन की जियाफत करे, मोमिनिनদেরকে আমন্ত্রণ করে নিমন্ত্রণ করে তাদের মেহমান নওয়াজি করতে বলা হয়েছে, और उनका रोज़ा इफ्तार कराए, আজকের দিনে যদি কোনো মুমিন নফল রোজা রাখে তো তার ইফতার করাতে বলা হয়েছে, বা ফরজ রোজা রাখে তো ইফতারের সময় তার ইফতার করাতে বলা হয়েছে, मोमिनिन से मुसाफा करे और बरादरान ईमानी से खुश खुश मिले, মুমিন এক অপরের সঙ্গে মুসাফা করবে আর এক অপরের সঙ্গে খুশির সঙ্গে গলে মিলবে, उनको तहाइफ दे, एक অপর के উপহার দেবে, তোহফা দেবে, आज की अजीम नेमत यानी विलायत अमीर अल मोमिनीन पर खुदा का शुक्र बजा लाए, अमीर अल मोमिनीन अलैहिस सलामेर এই যে विलायत আমরা পেয়েছি এর উপরে আজকে আমাদেরকে শুকর আদায় করতে বলা হয়েছে, कसरत से सलवात पढ़े, বেশি থেকে বেশি দরুদ পাঠ করতে বলা হয়েছে, उस दिन खुदा की इबादत करे और उन तमाम उमूर में हर एक की बड़ी फजीलत है, और आज के दिने বেশি থেকে বেশি ইবাদত করতে বলা হয়েছে, মনে রাখবেন হযরত আলী আলাইহিস সালামের विलायतকে আল্লাহ নিজের কেল্লা বলেছেন, আর যে এই কেল্লার মধ্যে প্রবেশ করবে সে আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে যাবে, তার মানে কত বড় কথা, তার মানে যে আলীর विलायतকে গ্রহণ করবে সে পাপ করবে না, অন্যায় করবে না, ভুল করবে না, তাই সে সরাসরি জান্নাতে যাবে বা আল্লাহর আযাব থেকে মুক্তি পাবে, তাই আমাদেরকে বেশি থেকে বেশি নেকি করতে বলা হয়েছে, आज के दिन अपने मोमिन भाई को 1 रुपया देना दूसरे दिनों में 1 लाख रुपया देने के बराबर सवाब रखता है, আজকের দিনে কোনো মুমিনকে কেউ যদি 1 টাকা দেয় তো অন্য দিনে যদি 1 লাখ টাকা দেয় তো যে সওয়াব পাবে আজকে এক মুমিন ভাইকে 1 টাকা দিলে সেই সওয়াব পাবে, और आज के दिन मोमिन भाइयों को दावत ताम देना गोया तमाम पैगम्बरों और मोमिनों को दावत ताम देने के मानिंद है, आज के दिने একজন মুমিনকে পানাহার জন্য আমন্ত্রণ জানানো সমস্ত পয়গম্বর বা সমস্ত মুমিনদেরকে পানাহার করানো বা দাওয়াত দেওয়ার সওয়াব, আজকের দিনে কেউ যদি এই নেক আমাল করে, কোনো মুমিনকে খুশি দেয়, পানাহার করায় বা তাকে সামান্য পয়সা দিয়ে হেল্প করে, মদত করে, তো নবী বলছেন मैं बारगाह इलाही में उस शख्स का जामिन हूँ, নবী এবং মাওলা আলী আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহর দরবারে তার জামানত নিচ্ছি, কুফর ও ফখর সে আমান মে रहेगा, ওই ব্যক্তি কুফর এবং ফকর মানে কুফর থেকে রক্ষা পাবে, আর ফকর মানে দরিদ্রতা থেকে রক্ষা পাবে, মানে ইহকাল ও পরকালের জন্য তাকে জামানত দেওয়া হচ্ছে, একবার ভেবে দেখুন, खुलासा ये है कि इस रोज़ इस और शर्फ वाले दिन की फजीलत बयान हमारी इस्तिताअत से बाहर है, রাবি লিখছেন আজকের দিনের সম্মান ফজিলত বয়ান করা বর্ণনা করা আমার ক্ষমতার বাইরে, শিয়া মুসলমান যারা আহলে বায়তের মান্যকারী, আহলে বায়তকে ভালোবাসে, বিশেষ করে শিয়ানে আমির আল মোমিনিন আলী ইবনে আবি তালেবের জন্য আমাল কবুল হওয়ার দিন বা তাদের দুঃখ কষ্ট রঞ্জ গম নিবারণ হওয়ার দিন, इसी दिन हज़रत मूसा को जादूगरों पर गलबा हासिल हुआ, এই দিন হযরত मूसा আলাইহিস সালাম জাদুগরদের উপরে প্রভাবিত হয়েছিলেন বা সফলতা অর্জন করেছিলেন, বিজয় লাভ করেছিলেন, হযরত ইব্রাহিম के लिए आग गुलजार बनी, হযরত ইব্রাহিম নবীর জন্য नारे नमरूद फूले परिवर्तन হয়েছিল, मूसा हज़रत मूसा ने यूशा बिन नून को अपना वसी बनाया था, आज के दिन हज़रत मूसा यूशा बिन नून के निजर वसी বানিয়েছিলেন, हज़रत ईसा की तरफ से शमून को विलायत व वसायत मिली, आज के दिन हज़रत ईसा निजर साहबी शमून के विलायत दिएছিলেন বা নিজের ওসি ও খলিফা বানিয়েছিলেন, हज़रत सुलेमान ने आसिफ बिन बरखिया की वजारत और नियाबत पर लोगों को गवाह बनाई, आज के दिन हज़रत सुलेमान आसिफ बिन बरखिया চোখের পলকে যিনি তাখতে বিলকিস এনে দিয়েছিলেন ওনাকে নিজের ওজির বা নিজের খলিফা বানিয়েছিলেন আজকের দিনে, उसी दिन हज़रत रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने असहाब में उखवत भी कायम फरमाई, আজকের দিনে আসহাবদের মাঝখানে ভাই ভ্রান্তির একটি সম্বন্ধ বা বন্ধন বানিয়েছিলেন, আর হযরত আলী আলাইহিস সালামের विलायতের ঘোষণা করে সকলকে হযরত আলী আলাইহিস সালামের অধীনে দিয়েছিলেন বা হযরত আলী আলাইহিস সালামের কে সমস্ত মুমিন ও মুমিনাতদের মাওলা বানিয়েছিলেন গাদির খুমের ময়দানে, তাই আজকের দিনে আমাদেরকে বেশি থেকে বেশি হযরত আলী আলাইহিস সালামকে স্মরণ করে ওনার শিয়াদের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়তে বলা হয়েছে, এক অপরকে অভিনন্দন জানাতে, এক অপরকে মোবারকবাদ দিতে, এক অপরকে খুশি দিতে, বাড়িতে আমন্ত্রণ জানাতে বা যে কোনোভাবে উপহার দিয়ে আজকের দিনে এক অপরকে খুশি করতে বলা হয়েছে। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ঈদে গাদের সম্পর্কে অতি সংক্ষিপ্তে যতটুকু আজকে বলা সম্ভব ছিল আপনাদের সামনে তুলে ধরলাম, বললাম। আরও একবার অগ্রিম ঈদে গাদিরের অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে
আজকের এপিসোডকে এখানেই শেষ করছি। আশা করি আগামীকাল যখন আপনারা ঈদে গাদিরের আমাল করবেন, তো আপনাদের এই ক্ষুদ্র ভাইকে দোয়াতে বলবেন না। আশা করি আমাকেও সমস্ত বিষয়ে স্মরণে রাখবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।